ত্রিপুরায় সাংবাদিকতার নামে ফেসবুক পেজ খুলে রমরমিয়ে চলছে ব্ল্যাকমেল ও প্রতারণা চক্র। ত্রিপুরা ধলাই জেলা কমলপুরের বাসিন্দা আশিস দাস হত্যাকাণ্ডের বিচার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার অসহায় মায়ের কাছ থেকে ৭৫,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল আগরতলার এক প্রতারক স্বামী স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন আগরতলার রামনগরের বাসিন্দা তথা রাষ্ট্রীয় সমাচার নামক একটি ফেসবুক পেজের মালিক নিবেদিতা চক্রবর্তী এবং তার স্বামী রামপ্রসাদ চক্রবর্তী। এই ঘটনায় নিহত যুবকের মা আঙ্গুরিবালা দাস ধলাই জেলার কমলপুর থানায় অভিযুক্ত প্রতারকদের বিরুদ্ধে একটি লিখিত মামলা দায়ের করেছেন। গত 15 জুন 2025 তারিখে কমলপুরের বাসিন্দা আশিস দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। স্থানীয় RKBI ইটভাটার মালিক সৌভিক দাস এবং ম্যানেজার প্রাণেশ বণিক ফোন করে তাকে ডেকে নেন। অভিযোগ, ইটভাটায় নিয়ে গিয়ে আশিসকে জোরপূর্বক মদ্যপান করানো হয় এবং শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার 3 দিন পর বাড়ি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে কমলপুরে আমবাসা সড়কের বরলুতমা পাকা ব্রিজের নিচ থেকে আশিসের পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আশিসের মৃত্যুর পরদিনই কমলপুরে হাজির হন আগরতলার রামনগরের বাসিন্দা নিবেদিতা চক্রবর্তী ও তার স্বামী রাম চক্রবর্তী। নিজেদের রাষ্ট্রীয় সমাচার নামক ফেসবুক পেজের বড় সাংবাদিক পরিচয় দিয়ে তারা নিহতের পরিবারকে আইনি ও প্রশাসনিক সাহায্যের আশ্বাস দেন। নিবেদিতা চক্রবর্তী দাবি করেন 30 দিনের মধ্যে খুনিদের গ্রেপ্তার করিয়ে ফাঁসির কাঠে ঝোলানোর ব্যবস্থা করে দেবেন তিনি। এই কাজের খরচ বাবদ প্রথমে অসহায় মা আঙ্গুরিবালা দাসের কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করা হয়, পরে দর কষাকষির মাধ্যমে তা ৭৫,০০০ টাকায় রফা হয়। ছেলের খুনিদের শাস্তির আশায় জমি ও ঘটিবাটি বন্ধক রেখে তারা 4 দফায় মোট ৭৫,০০০ টাকা জোগাড় করেন বৃদ্ধা মা। সেই টাকা প্রতারক স্বামী স্ত্রীর মেয়ে মেঘাঞ্জনা চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই সুর বদলাতে শুরু করেন ওই ভুয়ো সাংবাদিক নিবেদিতা চক্রবর্তী ও তার স্বামী রাম চক্রবর্তী। বিচার পাইয়ে দেওয়া তো দূর, উল্টে অসহায় পরিবারটির বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু হয় বলে অভিযোগ উঠেছে। টাকা হারিয়ে এবং ছেলের বিচারের কোনো অগ্রগতি না দেখে অবশেষে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন আঙ্গুরিবালা দাস। নিরুপায় হয়ে তিনি কমলপুর থানার প্রতারক নিবেদিতা চক্রবর্তী, রামপ্রসাদ চক্রবর্তী এবং তাদের মেয়ের বিরুদ্ধে নির্দিষ্ট প্রতারণার মামলা দায়ের করেছেন। বর্তমানে ছেলেহারা এই অসহায় মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ত্রিপুরার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি প্রতারকদের কঠোর শাস্তি এবং তার কষ্টের টাকা ফেরত পাওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছেন। নিহত আশিস দাসের মা আঙ্গুরিবালা দাস আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমার ছেলেকে অন্যায়ভাবে ডেকে নিয়ে গিয়ে ইটভাটায় খুন করা হলো। সে শোকের মধ্যেই নিবেদিতা চক্রবর্তী আর তার স্বামী রমা চক্রবর্তী সাংবাদিক সেজে আমাদের বাড়িতে আসে, বলে 30 দিনের মধ্যে খুনিদের ফাঁসি দেওয়া হবে। আমি গরিব মানুষ, তাও 4 দফায় ওদের মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে ৭৫,০০০ টাকা পাঠায়। এখন ওরা আমাকে হুমকি দিচ্ছে। আমি মুখ্যমন্ত্রী ও পুলিশের কাছে হাত জোর করে বিচার চাইছি, আমার টাকা ফেরত চাই আর ওই প্রতারকদের কঠিন শাস্তি চাই। পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিহত আশিস দাসের মায়ের তরফ থেকে একটি লিখিত প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। নিবেদিতা চক্রবর্তী ও রামপ্রসাদ চক্রবর্তী নামে 2 ব্যক্তির বিরুদ্ধে ফেসবুক পেজের নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে অমল চক্রবর্তীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আঙ্গুরিবালা দাস কমলপুরের কি পারপাসে কেস করেছে এবং কার বিরুদ্ধে কেস করেছেন? এর তো বিগত 21 তারিখ 21 মে শ্রীমতী আঙ্গুরিবালা দাস উনি একটি কমপ্লেন নিয়ে আসেন কমলপুর পিএসে রিগার্ডিং চিটিং, কিছু টাকা পয়সার নিয়ে। আমরা কমলপুর পিএস সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার হয় এগেনস্ট 2 পারসন, নেমলি নিবেদিতা চক্রবর্তী অ্যান্ড রাম চক্রবর্তী। কি কারণে কেস করেছে তার কোনো এটা তো তদন্তের বিষয়, এখন দেখা হচ্ছে, এখন যেটাই হবে সেটা লিগ্যাল অ্যাকশন নেওয়া। কেস নাম্বার রয়েছে? কেস নাম্বার 31/2026 কমলপুর। আমার প্রথম এক ছেলে খুন হয়েছে, দ্বিতীয়বার আশিস যখন খুন হয়েছে তখন অনেক মিডিয়া আইছে, অনেক লোক আইছে, তখন তো আমি তো আর সব চিনিও নাই না। তখন কতদিন পরে একজন আইছে রাম চক্রবর্তী আর নিবেদিতা চক্রবর্তী, তারা নাকি রাষ্ট্রীয় সমাচার। তখন তারা আমারে বুঝাইছে যে মাসি আমরা রাষ্ট্রীয় সমাচার থেকে আইছি, তখন আপনি চিল্লাইতেছেন সিবিআই তদন্তের লাগি তুমি চিল্লাইতেছ। আমরা মনে করো তোমার সিবিআই তদন্ত
যেটা করব আমরা সব কিছু কইরা, মনে করো তোমার 2 ছেলে নাই, 2 ছেলের পরিবর্তে ভগবান আমরা পাঠাইছে, একটু দুঃখ করো না, আমরার উপরে ভরসা রাখো, বিশ্বাস করো, আমরা তোমার ছেলের বিচার পাওয়াই দিব, নাই বিচার পাওয়াই দিব। তারা আমারে খুব বুঝাইছে, আমি কান্নাকাটি করছি, আমার 2 ছেলের বিচার পাওয়াই দিব। তখন ঠিক আছে, আমার বিচার পাওয়াই দিলে তো বাবা ভালো কথা, আমার 2 ছেলে আর এখন তুমি যদি ছেলের বিচার পাওয়াই দাও আমি এটাই চাই। তারা নাকি পার্শ্ববর্তী হাত দেখছে যে এখানে রাবক বোয়াল আছে, আমার 2 ছেলে শেষ করছে, এই 2 ছেলের বিচার পাওয়াই দিব। আমার ছেলে এত বাইলে যে পার্টির কাজ করলো, তারপরেও আমার ছেলে এমন ভাবে কে কোন করলো আমি তো দেখলাম না। তখন তারা কইছে বিচার পাওয়াই দিব। আরো আসামি রয়েছে 2-3 জন, তারা পরবর্তী এক দেখছে যে আসামি দি ধরতাছে না, অলকনামা দিয়া নাম কইছে থানার মনোজ গুনে। এরপরও তারা আমার পরিষ্কার ভাবে বুঝাইছে, মাসি ওই দেন আমরা প্রতিহাত দেখে আপনার এখানে আইছে, ভগবানে মনে করেন আমরা পাঠাইছে। অলকনামা দিয়া নাম কইছে, রাবক বোয়ালের থানায় ধরতাছে না। আমরা এদি ধর্ম, আমরার কাছে অনেক উকিল আছে, আমরা রাষ্ট্রীয় সমাচার মানে সমাজেরই কাজ করি। তারা আমার এত সব বুঝানোর পরে তখন যখন কইছে আমি 1 লক্ষ টাকা দিতাম, তখন 1 লাখ টাকা আমি কইতে দিব বাবারে, আমি কইতে এত বুঝাইছো তুমি ছেলের মতন, আমি টাকা দিব কইতে, টাকা না দিলে তো ওখানে আমরা যে ছেলেরা, এই ছেলেরা কাজ করবো কেমনে, উকিলের অফিসের সবকিছু তুলতে গেলে টাকা লাগবো। তখন মিটনের কাছ থেকে লইয়া আমি 4,000 টাকা দিচ্ছি আমার নিজের হাতে, আর নিবেদিতার হাতেও 4,000 টাকা আমি দিছি। আর বাকি টাকা মিটনের কাছ থেকে অনলাইনে দিছে 1,000, তারপরে দিছে 50,000, তারপরে দিছে 20,000। যখন আমার এইরকম বুঝাইছে তখন আমি 4,000 টাকা দিছি, আর টোটাল 75,000 টাকা দিছি, অনলাইনে দিছে বাকি টাকা, আর 4,000 টাকা নিবেদিতার হাতে দিছি। তখন তারা আমার কইছে 30 থেকে 35 দিনের ভিতরে আমারে দেখাইব। তখন 35 দিনের জায়গা আজকে 6 মাসের উপর হয়ে গেছে গা। তারা প্রথম ফোন করলে মাসি ধৈর্য ধরেন, কখন ধৈর্য ধরেন, অক্ষণে ফোন করলে কোনো তুলে না, আমার কোনো কাজও তো আমি চোখে দেখতেছি না কোনো। তারা যে কইলো প্রতিহার দেখে আমার বাড়িতে আইসে আমার উপকার করতো, তারার কাছে টাকা দিছি যে এইভাবে দেওয়ার পরে ওখানে প্রথমে তারা ফোন ধরছে, কইছে মাসি একটু ধৈর্য ধরেন। এখন ফোন করলে ফোন ধরে না। তারা আমারে যে টাকা নিল, টাকা দিয়া আমারে 35 জনের জায়গা, তখন অত মাস হয়েছে কিন্তু কখনো আমার কোনো কাজ করছে না। ওখানে ফোন করলে ফোন ধরে না, আপনি এত অস্থির হইেন না আমার কইছে। এখন আমি চাই সরকারের কাছে আমার 2 ছেলের বাদীরার বিচারও চাই, তার ফাঁসি হোক। আর এই প্রতারণা কইরা যে আমার কাছ থেকে টাকা নিছে, আমি এই অসহায় পরিবার থেকে, তারা আমার কোনো কাজও করছে না, আমি টাকাও ফেরত চাই। তারা কি কারণে আমার এইভাবে আমি বোকা ভাই আসেরা আমার এইরকম ধোঁকা দিল, আমি এটাও চাই। আমার 2 ছেলে হারানোর পরে এত দুঃখের মাঝে তারা কেরায় আমার লোক এইরকম সান্ত্বনা দিল, আমার দিয়ে সেরা টাকা নিয়ে এই বাটপারি কেন করলো, এটার আমি বিচার চাই। আর আমার এই 2 ছেলের খুনিরা ফাঁসি চাই।